25 বছর পর বাবা ছেলের দেখা, তাও নানান চড়াই উতরাই পেরিয়ে। তাই তো তৈরি হয়েছে এই হৃদয় বিদারক দৃশ্য। পরিবারের হাল ধরতে 25 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আবুল কাশেম। 6 মেয়ে এবং 3 ছেলেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আর একবারের জন্য দেশে ফেরার সুযোগ হয়নি তার। সবশেষ গত শনিবার ফিরেছেন নিজ দেশে, কিন্তু পরিচয়হীনভাবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সৌদি আরব থেকে ট্রাভেল পাসে পাঠিয়ে দেওয়া হয় আবুল কাশেমকে। এ সময় তার সঙ্গে ছিল না পাসপোর্ট কিংবা কোনো পরিচয়পত্রই। আবুল কাশেম মানসিক ভারসাম্যহীন হওয়ায় সঠিকভাবে দিতে পারেননি নিজের ঠিকানা, শুধু বলতে পারছিলেন তার 3 ছেলের নাম। এমন পরিস্থিতি দেখে তাকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম বিভাগে হস্তান্তর করে বিমানবন্দর পুলিশ। সেখানেই গত 5 দিন সযত্নে রেখে সন্ধান করা হয় পরিবারের। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে গণমাধ্যমের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন স্থানে দেওয়ালে পোস্টারিং করে ব্র্যাক। সেই প্রচারণা দেখেই আবুল কাশেমকে শনাক্ত করে তার পরিবার। শনিবার দিন এয়ারপোর্ট আর্ম পুলিশ তার এডিশনাল এসপি মহোদয় আছেন, আমাদেরকে এই আবুল কাশেমকে দিয়ে বলেন তাকে তার পরিবারের কাছে ফেরত দিতে হবে। কিন্তু তার কোনো পাসপোর্ট ছিল না, সে তার আসলে কোনো ঠিকানা ছাড়া 17 কোটি মানুষের একটা দেশে খুঁজে বের করা। আমরা তখন তার সাথে কথা বলার চেষ্টা করি, তার কথা শুনে আমরা বুঝতে পারছিলাম যে তার বাড়ি চট্টগ্রাম অঞ্চলে। কিন্তু তিনি কখনো হাটহাজারী, কখনো হালিশহর, কখনো পাহাড়তলি, নানান জায়গার কথা চিটাগাঙ্গের ঠিকানা বলছিলেন। তো যখন তিনি যে ঠিকানা বলছেন সেখানে আমরা যোগাযোগ করছি, চট্টগ্রামের পুলিশ, সিভিল এভিয়েশন, এসবি সবার সাথে আমরা কথাবার্তা বলছি। কিন্তু 4 দিনেও আমরা যখন না পাই, গতকালকে আমরা, ওনার হাতে একটা পোস্টার আছে, ছবি দেখবেন, গতকালকে আসলে আমি তার ছবি সহ ঘটনার বর্ণনা দিয়ে আমরা চিটাগাঙ্গে শত শত পোস্টার দিই। বিশেষ করে উনি বলছিলেন নয়াবাজার এলাকায় তরকারির দোকান, সেখানে যখন আমরা শত শত পোস্টার ছড়াই, সাধারণ মানুষকে দেয়ালে লাগাই, তখন সেই পোস্টার দেখে চিটাগাঙ্গের ওয়ার্ড কাউন্সিলের অফিসে একজন জানায় তারা এই মানুষটাকে চিনতে পেরেছেন। তারপরে আমরা তার ছেলে যে তরকারি বিক্রি করে এখানে আছেন, তার বাড়িতে আমাদের চিটাগাঙ্গের টিমের আছে, নানজিবারা, তারা যায় এবং এই যে এই পোস্টারটা দেখে তারপরে আমরা তখন কথা বলে নিশ্চিত হই। খবর পেয়ে আবুল কাশেমকে নিতে রাজধানীর বিমানবন্দর এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে আসেন তার 2 সন্তান। তারা জানান, সৌদিতে পরিবার সহ থাকা মেজো ছেলের উপর অভিমান করে গত 1.5 বছর পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন আবুল কাশেম। এই সময়েই মানসিক ভারসাম্য হারান তিনি। আমাদের সাথে 2 বছর পর আর যোগাযোগ ছিল না। 2 বছর কোনো যোগাযোগ ছিল না। কি কারণ? কারণ বলতে আমার একটা ভাই আছে সৌদিতে, ভাইয়ের বাসায় থাকতো, উনি বেসালার থাকতো। ভালো না লাগলে ভাইয়ের বাসায় আসতো, ভাইয়ের বউর সাথে কি না কি হয়েছে এটা আমাদের কাছে শেয়ার করে নাই। ওই অভিমান নিয়ে বাইরে গেছে যে আর কারোর সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। ওনারে আমরা বলতাম, উনি আসতো না, যেতে ফ্যামিলির কথা বলতো, আমি আসলে তোমরা কিভাবে চলবা, কিভাবে খাবার দেশে, এখানে মনে করো আমাদের তো জায়গা সম্পত্তি কিছু নেই, সবাই আছে যার যার মতো ভাড়ার উপরে। বাবা আসলে বাকিরা কিভাবে চলবে, বাবা ওইটার টেনশনে থাকতো, ওইটার কারণে বাবা দেশে আসতো না। জি জি জি, আমার মা আছে, মা জীবিত আছে, মা অসুস্থ, এই কথা। মা আসতে পারে না, মা জানে না যে বাবা এখানে 5 দিন ধরে আছে। এটা আমরা মাকে বলে আসছি যে বাবা আজকে আসতেছে, আমরা বাবাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাচ্ছি। মাকে এটা বললে আমরা এখানে আসছি, তো মা না হলে তো মা স্ট্রোক করবে। মার বয়স প্রায় 65-র মতো। 1 বছর যেহেতু ওনার সাথে ওরকম ভাবে পরিচয় নাই আমাদের, মানে কথা হতো না আব্বুর সাথে। কন্ট্যাক্ট করলে মানে একটু করে হয়তো ভিডিও কলের কথা বললে আব্বু কেটে দিত, কথা বলতে পারতাম না। আব্বু যখন অসুস্থ ওটা আমরা দেখতাম। এরপরে দেখি যে একদম মোবাইল বন্ধ। তা আব্বু কখন জেলে ছিল, কখন এখানে নামছে, কখন কি করছে, এটার মধ্যে একদম আমরা জানি না। কি করতেন উনি ওখানে চা বিক্রি করতেন, প্লাস নিয়ে একটা ব্যান নিয়ে মানে ওরকম করি নাকি চা বিক্রি করতেন, চার সাথে মানে বিস্কিট টিস্কিট নাস্তাগুলো বিক্রি করতেন। যতটুকু পারতো আব্বু দিত। 2 বছরের মধ্যে 1 বছর যেহেতু ছিল, 1 বছর একদম ছিল না। সব মিলাই 2 বছরের মধ্যে একটু একটু ছিল, আর 1 বছর একদম ছিল না আব্বুর সাথে যোগাযোগ। ওখানে উনি জব করে। জি, ছোটটা হচ্ছে দুবাই নতুন গেছে, ওইটা 2-3 মাস হয়েছে, এখনো সেটেল হয় নাই। মেজোটা সেটেল আছে, বড়টা তো এখানে তরকারির ব্যবসা করে, ওইটা তো জানেন আপনারা। উনি তো নূর হাসান 25 বছর পরে বাংলাদেশে আসছেন। কে? জি জি। এই আপনি তাকে ওনাকে কতটুকু দেখে, মানে কতটুকু থাকতে দেখছেন? আমার সঠিক মনে পড়তেছে না এটা। মানে আপনার ছোটকালের বাবার স্মৃতি মনে আছে কিছু? ওরকম কিছু মনে নাই ভাই, একদম মনে নাই। যেটা রুমা বলছে ছোট মেয়ে,
ওটা 2 মাস, তখনও জন্ম হয় নাই, উনি পেটে ছিল আর কি 2 মাস আমার আম্মুর। ওরকম উনি তো একদম দেখে নাই, আজকে যদি আল্লাহ বাঁচে রাখে গেলে দেখবে আর কি। বাবাকে আসতে বলতেন না আপনারা? অবশ্যই বলতাম, আমার বাবু যেহেতু বলতাম, আমার আব্বু বলতো যে ভাইয়েরা যখন ওরকম সেটেল নাই, বোনরা বিয়ে দিছে যে তো আব্বু দেয় নাই, আমরা 3 বোন 4 বোন যেগুলো বিয়ে হয়েছে ওগুলো আব্বু দেয় নাই, ভাইয়েরা দিছে। তারপর আব্বু বলতো যে আমি ওখানে আসলে কি করি খাবো, কি খাবো, আমাকে কে খাওয়াবে, শুধু এটাই বলতো আব্বু, শব্দ ছিল শুধু এটাই, এটা বলে বলে মানে আসতো না। আপনাদের ওইখানে যে ভাই থাকে তার সাথে তো মনে হয় যোগাযোগ ছিল না অনেকদিন। তার সাথে ওনার কাছে ছিল, ওনার বেসালা বাসা থাকতো, আমার আব্বার বেসালা বাসাতেও থাকতো, ওখানে ভালো না লাগলে ছেলের বাসা যায়, তো ছেলের ওখানেও কি হয়েছে কি হয় না সেটা জানি না, পারিবারিকভাবে তো অনেক রকম সমস্যা হতে পারে, কিন্তু আব্বু চলে গেছে যে এটা একদম জানি না। তারপরে শুনি ভাইয়ের কাছে কল দিছে, ভাইয়ার কল বউয়ে ধরে, মানে আমি কি রে ভাইয়া কোথায় হয়, তোমার ভাইয়া জব, আমি আব্বুর খবর তো কোনো দিক দিয়ে নিছে, হদা না ওরকম কোনো দিক দিয়ে পাই নাই। ওটা বলতো যে যখন ফোন দিতাম ভাবি যখন ধরতো ভাইকে ফাতাম না, আমরা আর কুছ নিয়ে নাই আব্বুর, ওই যেটা করবে আল্লাহ করবে, ওই তো পাইছি আমরা, আল্লাহ দিছে আমাদের আব্বুকে। প্রতি বছর অর্ধলক্ষাধিক প্রবাসী নানান সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরে আসেন জানিয়ে বিপদগ্রস্ত প্রবাসীদের সেবা দিতে একটি কাঠামো তৈরির পরামর্শ ব্র্যাকের এই কর্মকর্তার। আমাদের কিন্তু কোনো টেকসই কাঠামো নেই যে এইরকম এয়ারপোর্টে আপনারা প্রায় শুনবেন বা মাঝে মধ্যে শুনেন কোনো একজন নারী ফিরছেন মানসিক ভারসাম্যহীন, কেউ একজন সন্তান ফেলে চলে যাচ্ছেন, কেউ ট্রাভেল পাস নিয়ে আসছেন পরিবারের কাছে যেতে চান। আমরা গত 5 বছর এরকম অন্ততপক্ষে প্রায় 25,000 মানুষকে নানানভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। শতাধিক মানুষকে আমরা এরকম পেয়েছি যারা মানসিক ভারসাম্যহীন। আমাদের সর্বোচ্চ একটি পরিবার 30 দিন পর্যন্ত তাকে আমাদের মানসিক হাসপাতালে রাখতে হয়েছে। এরকম একাধিক স্বজনকে আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি সবার সহযোগিতায়। রোজ কিন্তু আমরা যদি বলি বছর এরকম ট্রাভেল পাস নিয়ে ফের অন্ততপক্ষে 50 থেকে 60,000 লোক। আমাদের এরকম অনেক মানুষ হয়তো বিদেশে কোনো জেলখানায় আছে, কোনো জায়গায় আছে যাদের সঠিক পরিসংখ্যান আমরা জানি না। তো আমাদের যদি একটা কাঠামোগত কাজ আমরা করতে পারি, যে যেখানে জানবো আমরা সবাই যে এয়ারপোর্টে একজন নারী তিনি নিপীড়িত ফিরত আসলেন কোথায় যাবে, কেউ যদি একটা সন্তান নিয়ে আসেন তিনি কোথায় যাবেন, একজন বৃদ্ধ মানসিক সুস্থভাবে না থাকলেন তাকে কোন হাসপাতালে ভর্তি করতে হবে, একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলে কিন্তু সবাই জানেন এবং সেভাবে কাজ করা যায়। এবং এই কাঠামোতে এটা শুধু যে সরকারের একার দায়িত্ব তা না, আমরা মনে করি সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, পুলিশ সবাই মিলে নিশ্চয়ই আমরা যদি একটা কাঠামো দাঁড় করাতে পারি। কারণ আমরা বলি যে এই রাষ্ট্রের ভিত্তি এই প্রবাসীরা, যারা বছরে 20-22 বিলিয়ন ডলার প্রবাসী আয় পাঠাচ্ছে, কিন্তু একজন প্রবাসী 25 বছর যিনি তার পরিবারকে টাকা পাঠাবেন, দেশকে টাকা পাঠাবেন, তিনি তার পরিবারকে খুঁজে পাবেন না, সেটি কিন্তু ভীষণ দুঃখজনক। ব্র্যাকের তথ্য বলছে গত 4 বছরে মানসিক ভারসাম্য হারিয়ে 105 জন প্রবাসী দেশে ফিরেছেন। তাদের সবাই বর্তমানে পরিবারের কাছে রয়েছেন। পরিবারের ঘানি টানতে গিয়ে দীর্ঘ 25 বছরের প্রবাস জীবন, তারপর নানান চড়াই উতরাই পেরিয়ে অবশেষে পরিবারের সাক্ষাৎ পেলেন আবুল কাশেম। তিনি তো পেলেন, তবে আরো যেই বাঙালিরা রয়েছে বিভিন্ন দেশে প্রবাস জীবনে, যাদের সঙ্গে নেই পরিবারের সাক্ষাৎ, তাদের সন্ধান কি পাবে পরিবার? সেই প্রশ্ন রয়ে গেল।